সার্কের পুরো নাম কি? সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের প্রতিষ্ঠাতাকে বা সার্কের উদ্যোক্তাকে বা স্বপ্নদ্রষ্টাকে? তিনটে প্রশ্নের উত্তর হলো মেজর জিয়াউর রহমান। সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দিল্লি, ভারত। সার্ক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকা। সার্ক কৃষি তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হলো ঢাকা খামারবাড়ি, অর্থাৎ ঢাকা। কিন্তু যদি বলে কোথায় অবস্থিত, ঢাকা অপশনে থেকে ঢাকা হবে, ঢাকা খামারবাড়ি সার্ক কৃষি তথ্য কেন্দ্র। সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? ইসলামাবাদ, পাকিস্তানের। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, অথবা সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? এই প্রশ্নে কিন্তু অনেক সময় সার্কের সচিবালয় কোথায় অবস্থিত, আবার সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, দুটো প্রশ্নে থাকে। এটি হলো নেপালের কাঠমান্ডু। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালের 8ই ডিসেম্বর। আবার আসতে পারে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সেটি কিন্তু 7 ও 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। সার্কের প্রধান উদ্দেশ্য কয়টি? 5টি। সার্কের বর্তমান সদস্য দেশ কতটি? 8টি। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান, এটি হলো 2007 সালে যোগ দেয়। সার্কের মহাসচিব নির্বাচিত হয় কত বছরের জন্য? 3 বছরের জন্য। সার্কের মহাসচিব হলো 3 বছরের জন্য, আর জাতিসংঘের মহাসচিব হলো 5 বছরের জন্য, এটি খেয়াল রাখতে হবে। সার্কের প্রথম মহাসচিবের নাম কি? আবুল আহসান। যদি প্রশ্নে আসে যে সার্কের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক, সেটি হবে বাংলাদেশ। সার্কের বর্তমান সভাপতি বা মহাসচিবের নাম কি? এটি হলো গোলাম সারোয়ার। এটা হলো বর্তমান মহাসচিব, ইনি হতে পারে বাংলাদেশে, না এটা মনে রাখতে হতে পারে, এখনো হয় নাই। সার্কের 15তম সভাপতি ইনি হবেন গোলাম সারোয়ার। সার্কভুক্ত কোন দেশে দূতাবাস বাংলাদেশে নেই? এখানে সার্কভুক্ত সব দেশে দূতাবাস বাংলাদেশে আছে, এ কারণে এর অপশনে হবে কোনোটি নয়। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি কোথায়? শিক্ষিতের হার বা সাক্ষরতার বেশি কোন দেশে? এটি হলো মালদ্বীপ। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার বা সাক্ষরতা সবচেয়ে কম কোন দেশে? কম হলো ভুটান, মনে রাখতে হবে। বেশি হচ্ছে শিক্ষিতের হার মালদ্বীপ, আর কম হচ্ছে ভুটান। সার্কভুক্ত দেশের মধ্যে আত্মহত্যার হার সর্বাধিক কোন দেশে বেশি? এটি হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় কিন্তু আত্মহত্যার হার সবচেয়ে বেশি। সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই বা সামরিক বাহিনী নেই? প্রশ্নে কিন্তু সেনাবাহিনী থেকে সামরিক বাহিনী থাকতে পারে, সেটি হলো মালদ্বীপ। সার্কের অন্তর্ভুক্ত স্থল বেষ্টিত রাষ্ট্র কতটি? 3টি। নেপাল, আফগানিস্তান আর ভুটান, মনে রাখতে হবে। স্থল বেষ্টিত রাষ্ট্র 3টা, নেপাল, আফগানিস্তান ও ভুটান। সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কি? ফাতিমা দিয়ানা সাইদ। সার্ক সম্মেলন কত সাল হতে বন্ধ আছে? 2016 সাল হতে। সার্ক শীর্ষ সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হলো ঢাকা, 7 এবং 8 ডিসেম্বর 1985 সালের। সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি হলো কাঠমান্ডু, নেপাল, এটি 2014 সালে, এই যে 18তম। সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? এটি হলো 19তম, এটি হলো ইসলামাবাদ, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ওটি স্থগিত হয়ে যায়। বিশ্বের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কোন দেশের ছিলেন? বা বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের? সেটি হলো শ্রীলঙ্কা। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? নাম হচ্ছে শ্রীমাভো বন্দর নায়েক, এটি হলো 1964 সালে। বিশ্বের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হলো রবার্ট ওয়ালপল, যুক্তরাজ্য। সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান, সেটি হলো নেপাল। বাংলাদেশে এ পর্যন্ত কতবার সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সেটি হলো 3 বার। সার্কভুক্ত কোন দেশে কখনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি? এটি হলো আফগানিস্তান।
সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান 2007 সালে। এই 2007 সালে পরে কিন্তু কোনো শীর্ষ সম্মেলন এই আফগানিস্তানে হয়নি। তো এই ছিল সার্ক সম্বন্ধে বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত প্রশ্নসমূহ। আশা করি লাইভটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে শেয়ার করে রাখবেন। তবে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু সার্ক আবহাওয়া কেন্দ্র আর সার্ক কৃষি তথ্য কেন্দ্র এই দুটি ঢাকায় অবস্থিত, আর সার্ক বিশ্ববিদ্যালয় হলো দিল্লি ভারত, আর সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদ পাকিস্তান, আর সার্কের সদর দপ্তর বা সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আর সার্ক কতটি দেশ নিয়ে গঠিত হয়? প্রথমে হলো 7টি, আর পরে 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্য হিসেবে যোগদান করে।